হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অ্যান্ড গত বৃহস্পতিবারে লাস্ট ব্লগ দিয়েছিলাম, বাট এরপরে আর ব্লগ দেওয়া হয় নাই। সো একটু বিজি ছিলাম, সেই কারণে আর কি আর ব্লগ দিতে পারি নাই। অ্যান্ড বলেছিলাম যে চাঁদপুর কথা হয়তো বা যেতে পারি, বাট ওইখানে যাওয়া হয় নাই। চাঁদপুরের জায়গায় যাওয়া হয়েছিল ময়মনসিংহ, কারণ ওইখানে আমার এক কাকি মারা গিয়েছিল। সো ওইখানে যাওয়া হয়েছিল, যাওয়ার পর এখানে মারিয়াডি দিয়ে তারপর পরের দিন ছিলাম বাড়িতে, এখান থেকে তারপর চলে আসি ঢাকাতে। তারপর বিভিন্ন ঝামেলার কারণে আর কি ভিডিও দেওয়া হয়নি। তো গাইস, এখান থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আজকে হলো 16 তারিখ, বৃহস্পতিবার, আরেক বৃহস্পতিবার। মানে পুরা এক সপ্তাহ, মানে 7 দিন পর আবার ভুগতেছি। মানে পুরা একটা লং টাইম বলতে গেলে আর কি, কারণ আমি যেহেতু বলেছিলাম যে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো সেই জায়গায় এক সপ্তাহ অনেক বেশি টাইম। তো গাইস, ইনশাল্লাহ দেখি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করো। অ্যান্ড বলে আগের থেকেই তো বলা ছিল যে আমি কোনো সমস্যা না হলে তো ই করতে ই করবো আর কি, রেগুলার দেব। বাট একটু প্রবলেমে ছিলাম। অ্যান্ড আমার ল্যাপটপটা একটু নষ্ট হয়ে আছে, সো এটা ঠিক হইতেছে না, বিভিন্ন ইয়ের জন্য আর কি। অ্যান্ড আজকে 16 তারিখ, বৃহস্পতিবার। অ্যান্ড কালকে আবার ময়মনসিংহ যাওয়ার প্ল্যান আছে, হয়তোবা ইনশাল্লাহ যাওয়া পড়বে। অ্যান্ড যদি সুযোগ হয় কালকে ব্লগ আসবে ইনশাল্লাহ, হয়তোবা ওইখানেই। কারণ অনেক দিনের কথায় জমে আছে, বাট আপনাদেরকে বলা হয় নাই। কি আর বলবো, বাড়িতে চলে গিয়েছিলাম, তারপর এখান থেকে যে আসলাম, আইসা তারপর আর কি এই খেলাধুলা করলাম, অনেক কিছুই আর কি। দেন একটু কাজ ছিল, আবার আমি যে গ্রাফিক ডিজাইনটা শেষ করলাম ওইখানেও যাওয়া পড়েছিল। আবার সামনে ভিডিও এডিটিং এর ক্লাস অলরেডি অনলাইন চলতেছে, অফলাইনেও করব। অ্যান্ড আবার ডিজিটাল মার্কেটিং ওইটাও করব, গ্রাফিক্স তো শেষই, মোশন গ্রাফিক্সও ইনশাল্লাহ সামনে করব। এবং সামনে আবার আইএলটিএস এর জন্য আজকে ভর্তি হয়ে আসলাম, কনফার্ম করলাম 23 তারিখ থেকে আবার ক্লাস। মানে অনেক ঝামেলা আর কি, তারপরেও ইনশাল্লাহ সমস্যা নেই, আল্লাহ চাইলে সবকিছুই হবে। তো সামনে আবার পরীক্ষা, আবার মানে বিভিন্ন ঝামেলা আর কি। তো আবার আরো কয়েকটা শুট ছিল, ওইগুলা কমপ্লিট করলাম। আবার এডিট করার বাকি ছিল, ওইগুলা কমপ্লিট করলাম। এন্ড এটা দেখতেই পাচ্ছেন, এটা কি বলতে পারবেন? এটা হলো ওই যে আছে না, মাইক্রোফোনটা যে আটকায় ওইটা স্ট্যান্ডে, ওইটারই এটা খুলে রাখছি আর কি। ওইটার এখন লাগানো হয় না, তারপরেও আর কি কি করি। আবার অনেক ঝামেলা, দেশের ঝামেলা চলতেছে, এদিকেও ঝামেলা, মানে সব দিক দিয়ে ঝামেলা। দেখতেই পারতেছেন এই যে খাট এখানে বেঁধে রাখা হয়েছে রুমটা ছোট হওয়ার জন্য আর কি। ইনশাল্লাহ সামনে যদি মানে কোনো কিছু আর কি ই করা সম্ভব হয়,
তো বড় বাসা নেওয়ার চিন্তা ভাবনা আছে। উম, ততদিন হয়তো বা এটা এইভাবেই থাকতে পারে। দেখতেই পাচ্ছেন যে প্লাস্টিকের সুতা দিয়ে বাঁধা, কখন জানি পইড়া যায় কার উপরে। কিছু পড়ে গেলেও তো কিছু করার নেই, কারণ এটা তো আর করার, আটকায় রাখা যাবে না। এন্ড এটার যে গুলা ছিল বাকি অংশগুলা, এখানে আরো মাঝখানের অংশগুলাই যে এখানে এই সাইডে আরো আছে দুইটা, আবার নিচে এই খাটের নিচে হলো সবগুলা রাখা আছে ওইগুলা অংশ খাটের আর কি। এন্ড বিভিন্ন ধরনের জিনিসই করা আছে। তো তারপর আর কি অনেকদিন পর আসলাম, এতটা ভালো লাগতেছে না, কারণ কন্টিনিউয়াসলি যে কোনো একটা জিনিস করলে ওইটার আর কি থাকে, আগ্রহ থাকে, অ্যান্ড সব কিছু ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। একটা ভালোই কষ্ট লাগছে, কারণ আমি তো আর মানে চাই না যে অনেক দিন পর পর ভিডিও দেওয়ার জন্য। আমি চাই যে প্রত্যেক দিন যেন একটা করে হলেও ভিডিও আপলোড দিতে পারি। এন্ড ইনশাল্লাহ চেষ্টা করব সামনে থেকে। সো কালকে মেবি যাও করতে পারে, কালকেও হয়তো বা কিছু শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখি যদি সম্ভব হয় তাহলে শর্টস দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড যারা লাইক মানে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অ্যান্ড মানে প্রথম থেকেই তো বলতেছি যে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু। অ্যান্ড আমি তো মাত্র নতুন শুরু করলাম, তো আমার কাছে আরো অনেক আমার আরো অনেক দূর এগিয়ে যেতে হবে, অনেক বড় জার্নি করতে হবে, কারণ শুরু করার পর পরই তো একটা জিনিস সফলতা পাওয়া যায় না। অ্যান্ড আরো কয়েকটা চ্যানেলের শুট ছিল, ওইগুলাও করা কমপ্লিট, মানে পুরা প্যারার ভিতরে আছি। আবার খেলাধুলাও করি, সব কিছু ভিতরে অনেক কিছুই করা আছে আর কি। তো তারপর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আবার পেজ আছে, ওইটাতে কিছু বলার নাই, পেজ তো থাকেই, ওইটা চালাই না, শুধু শুধু পড়ে আছে, করবো আর থাক, যেইভাবে আছে ওইভাবেই থাক, করার দরকার নেই। এন্ড সো গাইস, এখন আজকে আর এরকম কোনো কথা বলবো না। আজকে সব ফালতু ফালতু কথা বলে টাইম গুলো নষ্ট করতেছি, তো আর নষ্ট করার দরকার নেই। এন্ড গাইস, এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড যারা ভিডিওতে এখনো লাইক দেন না, লাইক করে দেবেন। এন্ড যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এখনো কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়ে নাই। তো তারপর আর কি যদি সামনে একটু আগে যেতে পারি, যদি একটু জার্নিটা বড় হয়, তারপরে যদি মানুষের সামনে এই ভিডিওটা পড়ে, তখন বুঝবে যে অনেক কতগুলো ভিডিও দেওয়ার পরেও আমি কোনো রেসপন্স পাইনি বা অনেক কিছুই। কারণ প্রথম প্রথম একটা ইউটিউব চ্যানেল আগানো অনেক টাফের ব্যাপার, যারা করে এই লাইনে অনেক করে তারাই বুঝে। অ্যান্ড যারা আবার ফ্রিল্যান্সিং এর ব্যাপারও আছে, এইগুলো নিয়ে সামনে কথা বলবো নি। অ্যান্ড যেহেতু কথা উঠে গেছে, তো আমি বলেই দিই, ফ্রিল্যান্সিং যে বলে যে ফ্রিল্যান্সিং করলে অনেক টাকা বা অনেক কিছু সবাই বলে আর কি। তো ফ্রিল্যান্সিং ব্যাপারটা কিন্তু যতটা শুনতে সহজ, ততটা কিন্তু সহজ না। কারণ দেখেন, আপনারা যেমন মনে করেন যে আমরা ধান চাষ করি না, ঠিক আছে, তো ধান চাষ করি না, যারা ধান চাষ করে ওরাই বুঝে যে ওদের কত কষ্ট করা লাগে। প্রথমে ক্ষেত আর কি করা লাগে ট্রাক্টর দিয়ে, বা যে যেটি বলে মেশিনের দ্বারা। আগে করতো গরুর দ্বারা, এখন মেশিনের দ্বারা করে। করার পর হালকা হালকা খুদাই করে, মানে মাটিটা আর কি মিশ্রণ করে,
তারপরে এখান থেকে আবার ধান ফালানোর পরে ওইটাতে আবার গজায়, চারা গজায়, তারপরে আবার ওইটাতে উঠিয়ে নেওয়া হয়, উঠিয়ে নিয়ে আরেক জায়গায় লাগানোর পরে অনেক বিষ টিষ দেওয়া লাগে, সাফাই করা লাগে, মানে অনেক প্রবলেম। যেহেতু ওইটাতে তারপরেও কতটুকু মানে সাফল্য পাওয়া যায়। অ্যান্ড ফ্রিল্যান্সিং হলো অনলাইন একটা প্ল্যাটফর্ম, অ্যান্ড ওইখানে সবাই আর কি টিকতে পারে না। আর যারা টিকে যায় তারা তো জানেনই, শুনতেই পাচ্ছেন, অনেকেই অনেক ইনকাম করে। হ্যাঁ, এটা সত্যি যে ইনকাম করা যায়, বাট এতটা মানে যতটা সহজ ভাবে আর কি আমরা নেই ততটা সহজ না। কারণ ফ্রিল্যান্সিং মানে হলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যা ইনকাম করা হয় তাকে ফ্রিল্যান্সিং বলে। সেটা হোক গ্রাফিক্স ডিজাইনার থেকে, সেটা হোক ভিডিও এডিটিং এর মাধ্যমে, মানে সেটা হোক ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, যেটাই হোক। বাট এখন ডিমান্ড বেশি চলতেছে কি গ্রাফিক ডিজাইনারদের, কারণ একটা কিছু করতে হলে গ্রাফিক্স ডিজাইন দরকার। অ্যান্ড একটা গ্রাফিক্স ডিজাইনের একটা লোগো অথবা একটা ডিজাইন করতে যে কতটা কষ্ট, তো সে ছাড়া আর কি মানে কেউ বুঝে না। কারণ একটা লোগো ডিজাইন করতে হলে আপনি তো মনে করেন যে একটা লোগো ডিজাইন করালেন, যে বলে দিলেন যে এইভাবে এইভাবে করতে হবে, বাস আপনার এই শেষ, আপনি টাকা দিয়ে দিবেন, আপনার এই শেষ। তো ওই ইটা নিয়ে, ধারণাটা নিয়ে, তারপরে কোথায় কি বসানো লাগবে, কোথায় কি কালারটা দেওয়া লাগবে, বায়ারের পছন্দ হলো কিনা, বা যে নিবে তার পছন্দ হলো কিনা, তার কিভাবে আরো পছন্দ বাড়াতে হবে, মানে অনেক কিছুই আর কি ফেস করতে হয় তাদেরকে। তো আজকে শুধু এটাই বললাম, গ্রাফিক্সটা নিয়ে আলোচনা করলাম। তো অন্যদিন অন্যটা নিয়ে আলোচনা করব না ইনশাল্লাহ। এন্ড একটা লোগো ডিজাইন যে কতটা কষ্ট, যেমন মনে করেন যে মার্কেটিংটাও যত বেশি হয় ততটা ততটা বেশি কষ্টও কিন্তু হয়। কারণ একটা লোগো ডিজাইন করতে প্রায় অনেক প্রফেশনালদেরও কিন্তু 7-8 দিন চলে যায়। আর যারা বিগিনার আছে তাদের তাহলে কি অবস্থা বুঝেন। অ্যান্ড যারা নতুন নতুন শুরু করে তাদের মার্কেট প্লেস ধরতে, তাদের বায়ার মেনটেন করার জন্য কতটা যে মানে করতে হয়, প্রবলেম ফেস করতে হয় একটা অ্যাকাউন্ট করতে হলে, মানে সবকিছুই আর কি ঝামেলার ভিতরেই। কারণ একটা ঝামেলা মানে কষ্ট ছাড়া যে টাকা মানে মিষ্টি পাওয়া যায় না, ওইটা আর কি মানে কথার দ্বারায় বোঝায় যে ওইটা আসলে ঠিক। কারণ এই যে অনেকেই বলে যে ঘরে বসে বসে ইনকাম করে ফেলতেছে, এত টাকার মালিক হয়ে যাইতেছে, কিন্তু ওনারা তো আর করে না। যে ওনারাও করুক, আপনাদেরকে না করছে কে, যে আপনারাও করেন, আপনারাও এই প্ল্যাটফর্মে ঢুকেন, ঢুকে দেখেন কতটুকু ভালো লাগে, এটাতে কতটুকু আপনারা টিকে থাকতে পারেন। যারা টিকে থাকতে পারে তারা তো সফলতা পাবে ইনশাল্লাহ। এন্ড যারা টিকতে পারে না, যে ধরেন একটা ডিজাইন করলেন, করার পর এটা আপনি সাবমিট করবেন, বায়ারকে দিবেন, দেওয়ার পর আপনার বায়ারের পছন্দ হলো না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এভাবে চলে যাচ্ছে। আপনি ডিজাইন প্রত্যেক দিন একটা করে দিতেই আছেন, বাট আপনার বায়ারের কোনো পছন্দ হচ্ছে না, আপনার কাজ কারো পছন্দ হচ্ছে না, বা আপনি আর কি মানে মার্কেট পাইতেছেন না, কেউর পছন্দ হচ্ছে না, মানে অনেক কিছু। তা আপনার কি হবে, যে ধুর, আপনি বলবেন যে ধুর, শুধু শুধু আমি করতেছি, কষ্ট করতেছি, কিন্তু কোনো বায়ার পাচ্ছি না। বাট একটা গ্রাফিক ডিজাইনারের করতে হলে আস্তে আস্তে এটাকে ভালো মানে সারাদিন ভালো পরিশ্রম দিতে হয়, একটা ডিজাইন নিয়ে গবেষণা করতে হয়, 5-6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর কষ্ট করার পর আস্তে 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 এটা বাড়ে। এন্ড ধরেন মানে এই যে বললাম যে হইতেছে না, আপনার কাজ কারো পছন্দ হইতেছে না, আপনি কি ভাববেন যে ধর, শুধু শুধু আমি এটা করতেছি, কাজ হবে না, এটা সেটা অনেক কিছু। তো তাহলে বুঝেন যে
ঘরে বসে বসে যে কাজ করে তার কতটা ধৈর্য থাকতে হয় আর কি এই কাজটা করতে হলে। এন্ড আমি এই বিষয় নিয়ে বিস্তারিত পরে কথা বলবো না, আজকে আর কথা বাড়াতে চাই না। এন্ড আমি ডেইলি ব্লগে আছি and আজকে এক সপ্তাহ পর আসলাম ভিডিওতে। এন্ড এখনো প্রায় কটা বাজে, 11টা, 11:30টার কাছাকাছি, প্রায় 11:15 প্লাস বাজে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন, and যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এন্ড আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টের মাধ্যমে, কিছু ভুল আছে কিনা বা কি করলে ভালো হয় বা যেটা আপনাদের মানে আর কি মন্তব্য, এটা জানাবেন আমাকে ইনশাল্লাহ। And আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সাপোর্ট করলে তো বললামই, প্রত্যেক ভিডিওতে বললাম অনেক বড় প্ল্যান আছে, ওইগুলার মানে সব দিক দিয়েই দেখে শোনা করতে হয়। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকালেই, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। এন্ড যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন, যারা আহ, বেঁচে নেই অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন। এন্ড আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে। এন্ড এখন দেশে যেই মানে আজাব শুরু হইতেছে, মানে গজব আজাব, এইগুলোর থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখে, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।